35% ভোট পায়া বা 40% ভোট পায়া একটা সরকার সকলের উপরে যায় নিজেদের আইন প্রয়োগ করবো, এটা আমি মাইনে নিব না। পেয়ার পদ্ধতি বলতে আমি এটাই বুঝি, আমার ব্রেনটে যতটুকু কেস করে, যে সকল দলের ছোট দল বড় দল সব দলই নির্বাচন করবে। একটা ছোট দল যদি মনে করেন 10,000 ভোট পায়, একটা বড় দল যদি মনে করেন 20,000 ভোট পায়, তাহলে 20,000 ভোট পায় সে সংসদ সদস্য হয়ে গেছে, আর 10,000 ভোট পায় সে ফেল। আবার এই 20,000 ভোট পায় সে পাশ করিয়া দেখছে ওই যে ছোট একটা দলের যে নেতা তার উপরে একটা রুলার চালায়, একটা আক্রমণ চালায়। তো পেয়ার পদ্ধতিতে হইলে একটা ছোট দলও যদি সরকার নির্বাচন করে, তো সারা দেশে মিলে যদি 6 লক্ষ ভোট পায়, তাহলে তার 3জন এমপি থাকবে, 3জন এমপি থাকবে, তার ভোটেরও তো মূল্য আছে, দাম আছে। আর যে বড় দল তার নিলে সংসদ সদস্য বেশি থাকবে। এখন আমাদের বড় দল এমন শুরু করছে যে ছোট দল যাইতেই পারবে না সংসদে, পেয়ার পদ্ধতি ওনারা মানেই না। তাইলে ওনারা এটা যে আমাদেরকে কি বোঝাচ্ছে, যে ওনারাই শুধু বাংলাদেশের রাজনীতি করবে বা নির্বাচন করবে, ছোট দল সামনে আগাইতে দিবে না, এটা তো হয় না। বড় দল মানুষ বলতেই মানুষের ভুল আছে, ভুল ত্রুটি আছে, বড় দলেরও আছে ছোট দলেরও আছে। তাহলে বড় দল যদি সংসদে একতরফা কোনো কাজ করে, তো ছোট দলের ভিতরে যেগুলি সংসদ সদস্য জ্ঞানী আছে তারা স্থগিত দেবে যে ভাই এই কাজটা ঠিক না, এটা এইভাবে না এইভাবে করেন, এইভাবে না এইভাবে করেন, ঠিক আছে, তাইলে কারো ভোট নষ্ট হবে না। আর সবার মেধাই জাতির জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আমার জায়গা থেকে আমার যেই মেধা, আমি ভোট কম পাইলাম দীক্ষা বা সারা দেশে আমি মোটামুটি 4-5জন সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা রাখি, কিন্তু আমি সংসদে যাইতে পারলাম না, আমার যোগ্যতা প্রয়োগ করতে পারলাম না। 35% ভোট পায়া বা 40% ভোট পায়া একটা সরকার সকলের উপরে যায় নিজেদের আইন প্রয়োগ করবো, এটা আমি মাইনে নিব না। আর 65% ভোট কিংবা 60% ভোট পাইলো বিরোধী দল, অন্যান্য দলেরা সংসদে যায় না, তাদের উপরে কেমনে তারা আইন প্রয়োগ করবে 35% লোক ভোট পায়া? এই জন্য আমার কথা হলো পেয়ার পদ্ধতির হিসাব হলো এটা মূলত যে সবাই পার্সেন্টেজ হিসাবে নির্বাচন করবে পেয়ার পদ্ধতিতে। ছোট দলেরও সংসদ সদস্য থাকবে, বড় দলেরও সংসদ সদস্য থাকবে, ছোট দলেরও মেধা কাজ করবে দেশের জন্য, জাতির জন্য, জাতির কল্যাণের জন্য, বড় দলেরও করবে। দলের প্রধান তাকে সেই যোগ্য ব্যক্তিরে বাইচা দিবে, যেই ব্যক্তি ভোট পায়া না পায়া বা কম পায়া সংসদ সদস্য হইল, কে পাইতে পারে, কার মেধা আছে, কে দেশের জন্য কাজ করতে পারবে, দলের প্রধান তাকে নির্ণয় করে দিবে, যোগ্য ব্যক্তিরাই দিবে। আমি 5 ভোট পাইছি দিকে যে আমারে দিয়ে দিব তা না, এই 10 জনের মধ্যে কে যোগ্য দলের প্রধান তাকে দেবে না। দলের ভিতরে বিশৃঙ্খলা হবে না, তারা যদি মুরব্বী মানে, দলের নেতাদেরকে মানে, তাহলে কখনো বিশৃঙ্খলা হবে না। দলের নেতা যাকে দিবে তাকেই নেবে।